হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ফ্রিজের কম্প্রেসর, যাকে বলা হয় ফ্রিজের মগজ। এই কম্প্রেসর ছাড়া ফ্রিজ ঠান্ডা হবে না, কিচ্ছু হবে না। তো এই যে দেখেন, এই পাশে সিঙ্গেল একটা পাইপ আর এই পাশে ডবল পাইপ, দুইটা পাইপ আছে। তো এই তিনটি পাইপের কি কি নাম, সেটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য ভিডিওটি। তো এই তিনটি পাইপের কি কি কাজ এবং এই তিনটি পাইপের নাম কি, সেটি আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি পাইপ আছে, দেখেন এই পাইপ মুখ খোলা, এটি লাগানো হয়েছে একটি নন রিটার্ন ভাল্ব। এটার নাম হচ্ছে নন রিটার্ন ভাল্ব। এই ভাল্ব দিয়ে কি করা হয়, এই ভাল্ব দিয়ে আমরা প্রেসার দিয়ে থাকি, ভ্যাকুয়াম করে থাকি, গ্যাস চার্জ করে থাকি। এই পাইপ দিয়ে আমরা তিনটি কাজ করে থাকি, সেটা হচ্ছে একটি প্রেসার দেওয়া হয়, ভ্যাকুয়াম করা হয় এবং গ্যাস চার্জ করা হয়। তো এই পাইপটার নাম কি, এই পাইপটার নাম হচ্ছে যে ডিসচার্জ পাইপ। এই পাইপটার নাম ডিসচার্জ পাইপ, ঠিক আছে। তো আরও একটি পাইপ দেখতে পাচ্ছেন এখানে, এটির নাম হচ্ছে সাকশন পাইপ। আর এই যে এপাশে একটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে সাকশন পাইপ। তো সাকশন পাইপের কাজ কি, সাকশন পাইপের কাজ হচ্ছে যে একটি দিয়ে গ্যাস এপাশে সার্কুলেশন হবে, এপাশে যে সার্কুলেশন হয়ে বডিতে, পুরো বডিতে সার্কুলেশন হয়ে আসে, আবার এই যে আরেকটা শাসন দেখতেছেন এদিক দিয়ে আবার আসতে থাকবে। তো কীভাবে, এই ফ্রিজে গ্যাসটা এই দুই সাকশন পাইপের মাধ্যমে আপনার সার্কুলেশন হয় গ্যাসটা, ঠিক আছে। যার ফলে আপনার কন্ডেন্সার লাইনে এই ফ্রিজে, এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই পাইপ দিয়ে গরম যে ইয়াটা বের হয়, গরম মানে হিটিং আসে এই পাইপ দিয়ে। আর এই যে এই পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটা ঠান্ডা হয়, একদিক দিয়ে গরম হয় আর একদিক দিয়ে ঠান্ডা হয়। তো আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অত দ্রুত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকন নোটিফিকেশন অন করে দিন, তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলি ছাড়বো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো যাদের কম্পিউটার সম্পর্কে, বিষয় সম্পর্কে জানার আছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে যতটুকু সাধ্য আমার, আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।